হ্যালো বন্ধুরা, 1961 সালের নভেম্বর মাসে একজন পাইলট হেলিকপ্টারে চড়ে ভায়না এবং ভেনিজুয়েলার উপর থেকে উড়ে যাওয়ার সময় নিচের দিকে তাকিয়ে বিস্মিত হয়েছিলেন। সেদিন তিনি আবিষ্কার করেছিলেন এই অঞ্চলটি, যে অঞ্চলটি সম্পর্কে কেউ কোনোদিনও পরিচিত ছিল না। জায়গাটি 25 মিটার উঁচু, গাছপালা বিস্তৃত বন দ্বারা আবৃত ছিল। এই পৃথিবী তার সৌন্দর্য এবং রহস্য অসীম। কখনো কখনো আমাদের মনে হয় এই পৃথিবীর প্রতিটা কোণ অধ্যয়ন করা হয়েছে, কিন্তু আমাদের এমনটি ভাবা ঠিক নয়। এই পৃথিবীর অনেক স্থান সম্পর্কে এখনও বিজ্ঞানের ধরাছোঁয়ার বাইরেই রয়েছে। তাই মিমজালের আজকের ভিডিওতে আপনারা জানতে চলেছেন পৃথিবীর দুর্গম এবং অনাবিষ্কৃত অঞ্চল সম্পর্কে, যেখানে ফেরার কোনো পথই নেই। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। সনডন কেভ। এই গুহাটি দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে সবচেয়ে শ্বাসরুদ্ধকর স্থানগুলোর মধ্যে একটি হিসেবে মনে করা হয়। এই অঞ্চলটি ভিয়েতনামের কোয়াংমিং প্রদেশের ফং না কাবাং জাতীয় উদ্যানের মধ্যে অবস্থিত। বহু বছর ধরে এই গুহার অস্তিত্ব সম্পর্কে কেউই জানত না, কারণ এটি একটি প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত। এখানে পৌঁছানোর জন্য একজন ব্যক্তিকে অবশ্যই ঘন জঙ্গল অতিক্রম করতে হবে এবং অতিক্রম করতে হবে বেশ কয়েকটি নদী। সংডং গুহাটি সর্বপ্রথম 1991 সালে একজন স্থানীয় কৃষক ভারী বৃষ্টির সময় আশ্রয় নেওয়ার সময় প্রথম আবিষ্কার করেছিলেন। তবে তিনি জায়গাটি দেখে ভয় পেয়েছিলেন, এজন্য সামনে এগিয়ে যাননি। 2009 সালে কতিপয় ব্রিটিশ ব্যক্তিরা যে কোনো কারণবশত প্রবেশদ্বারটি পুনরায় আবিষ্কার করেছিলেন। যখন বিজ্ঞানীরা ভিতরে প্রবেশ করেছিলেন, তখন তারা সংডংয়ের আকার এবং সৌন্দর্য দেখে রীতিমতো অবাক হয়ে গিয়েছিলেন। তখন থেকেই এই গুহা নিয়ে গবেষণা শুরু হয়। এর গভীরতা প্রায় 10,150 মিটার এবং দৈর্ঘ্য প্রায় 9,000 মিটার। মোট আয়তন 38.5 কিউবিক মিটার, যা অনুমান করা হয়েছে, যা সংডংকে বিশ্বের সর্ববৃহৎ গুহাতে পরিণত করে। বিজ্ঞানীরা এখনও সংডংয়ের 6,000 মিটার টেরিটরির অঞ্চলকে অন্বেষণ করতে পেরেছেন। পাহাড়ের ফাটল দিয়ে জল এবং আলোর উপস্থিতি এই অঞ্চলে অনেক উদ্ভিদ এবং প্রাণীর জন্ম দিয়েছে। গবেষকরা গুহার ভেতর ভাল্লুক, তোতা, বাদুড়, শত শত প্রজাপতি এবং 70 প্রকারের উভচর এবং সরীসৃপ প্রাণীর খোঁজ পেয়েছেন। সংডংকে বলতে পারেন একটি পৃথক বিশ্ব, যা আমাদের বিশ্ব থেকে দীর্ঘকাল মানুষের চোখের আড়ালেই রয়েছে। জাভারি ভ্যালি। আমাজন রেইন ফরেস্টের এই জাভারি ভ্যালি একটি দুর্গম এবং স্পর্শকাতর অঞ্চল। এই অঞ্চলে বেশিরভাগ উপজাতিদের বসবাস, যারা সভ্যতার সাথে কোনো যোগাযোগ রাখতে চায় না। জাভারি উপত্যকা হলো আমাজনের আদিবাসীদের সবচেয়ে বড় রিজার্ভেশন। এটা ব্রাজিল এবং পেরু সীমান্তে অবস্থিত। এর আয়তন পর্তুগালের আকারের সমান, বা 5,444 বর্গ কিলোমিটার। এই উপত্যকায় 14টি উপজাতির প্রায় 2,000 মানুষ বসবাস করে। তারা সকলেই বহিরাগতদের প্রতি ক্ষুব্ধ। প্রকৃতপক্ষে এর কারণ ব্রাজিলিয়ান শিকারীদের ক্রমাগত আক্রমণের প্রভাবে। জাভারি আদিবাসীরা তাদের অঞ্চল ও প্রকৃতিকে রক্ষা করতে চায়। এই আদিবাসীদের কাছে তাদের অঞ্চল এবং আদিম বন খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু চোরা শিকারীরা তা ভুলে যায়। জাভারির জনগণ সভ্যতা এবং অগ্রগতি থেকে অনেক পিছিয়ে। তারা একটি ভিন্ন পথ বেছে নিয়েছে, প্রকৃতির সাথে একতাবদ্ধ জীবন কাটাতে, এবং তারা সশস্ত্র চোরা শিকারীদের ঠেকাতে দুঃখজনক জীবনযাপন করছে। যদিও উপজাতিগুলো ব্রাজিলিয়ান কর্তৃপক্ষ দ্বারা সুরক্ষিত, কিন্তু চোরা শিকারীরা এখনও তাদের অঞ্চলে ক্রমাগত আক্রমণ চালিয়ে যাচ্ছে, এবং জাভারিরা তাদের শিকারে বাধা দিলে তাদেরকে হত্যা করা হচ্ছে। ডানাকিল ডিপ্রেশন। এই শান্তিময় পৃথিবীতে ডানাকিল ডিপ্রেশনকে আপনি নরকের সাথে তুলনা করতে পারেন। ডানাকিল ইথিওপিয়ার উত্তর পূর্বে ডানাকিল মরুভূমিতে অবস্থিত। এই ভূখণ্ডগুলো প্রাকৃতিক দৃশ্য, তাদের স্বতন্ত্রতা, বিভিন্ন ধরনের লবণের স্তূপ, সালফিউরিক ডিজার এবং আগ্নেয়গিরির বুদবুদ লাভা হ্রদ দ্বারা যুক্ত করে। পৃথিবীর অন্য কোথাও এমন কিছু দেখতে পাওয়া যায় না। এই অঞ্চলে বাতাসের তাপমাত্রা শীতকালেও 35 ডিগ্রি সেলসিয়াস এবং গ্রীষ্মকালেও 63 ডিগ্রি সেলসিয়াস থাকে। ডানাকিলকে পৃথিবীর উষ্ণতম এবং সর্বনিম্ন স্থান বলতে পারেন। এই অঞ্চলটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 125 মিটার নিচে অবস্থিত, তাই নিঃসন্দেহে এই অঞ্চলটিকে বিজ্ঞানীদের আকর্ষণ করে। এ ধরনের পরিস্থিতিতে গবেষণা চালানো খুবই কঠিন, তবে কিছু স্থান ইতিমধ্যেই আবিষ্কার হয়েছে। সম্ভবত তাদের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ছিল 3 মিলিয়ন বছরের বেশি পুরনো অস্ট্রেলোপিথেকাস অ্যাফায়ারেন্সিস এর অবশিষ্ট আবিষ্কার। এই আবিষ্কারটি ডানাকিলকে হোমিনিডদের বাসস্থান হিসেবে চিহ্নিত করে। বিজ্ঞানীদের জন্য আরও একটি আকর্ষণীয় আবিষ্কার ছিল লাভা থেকে বেরিয়ে আসা বুদবুদ জলের প্রচুর সংখ্যক বিভিন্ন ধরনের অণুজীবের বসবাস, যেখানে জলের তাপমাত্রা 90 ডিগ্রি সেলসিয়াস এবং এটি অ্যাসিড, সালফার, তামা এবং লবণে পরিপূর্ণ। ব্যাকটেরিয়াদের জীবন সেখানে অদ্ভুতভাবেই স্বাভাবিক। এই ডানাকিল অঞ্চলটি নরকের সাথে সাদৃশ্যপূর্ণ হলেও পর্যটকদের কাছে যথেষ্ট জনপ্রিয়। এই অঞ্চলে আশেপাশে বেশ কয়েকটি জনবসতি গড়ে উঠেছে,
যারা এই দুর্গম পরিবেশে বসবাস করছে। কেপ মেলভিন। এই অঞ্চলটি অস্ট্রেলিয়ার কেপ ইয়ার্ড উপদ্বীপের পূর্ব উপকূলে অবস্থিত। জায়গাটি 1815 সালে লেফটেন্যান্ট চার্লস জেফারসন আবিষ্কার করেছিলেন এবং প্রথমে নাম করা হয়েছিল কেপস্টোন, কিন্তু পরে নামকরণ করা হয়েছিল মিলভিল, যা বর্তমানে অস্ট্রেলিয়ার কেপ মেলভিন ন্যাশনাল পার্কের অংশ, যেখানে আরও দুটি দিক রয়েছে। কেপ মেলভিন অঞ্চলটি তার বিশাল পাথরের জন্য অনন্য, যা একটি প্রাচীর হিসেবে কাজ করে। এই পাথরগুলি এই অস্পষ্ট অঞ্চলকে নেতিবাচক প্রভাব থেকে রক্ষা করে। দীর্ঘদিন ধরে এই পাথরগুলি মেলভিন অঞ্চলের গবেষকদের গবেষণাকে অসম্ভব করে তুলেছে। তাই মেলভিন হলো গ্রীষ্মমণ্ডলীয় বন, যাকে লাস্ট ওয়ার্ল্ড বলা হয়। 2013 সালে জেমস কুক ইউনিভার্সিটির বিজ্ঞানীরা ন্যাশনাল জিওগ্রাফির একটি দলকে সাথে নিয়ে কেপের চূড়ায় একটি অভিযান চালিয়েছিলেন। গবেষকরা মেলভিনের বনে প্রবেশ করার সাথে সাথে স্থানীয় বাসিন্দাদের একটি নতুন আবিষ্কৃত জগৎ আবিষ্কার করেছিলেন। বিজ্ঞানীরা বলেছিলেন তারা মেলভিনে যে আবিষ্কার করেছেন তা দেখে তারা রীতিমতো অবাক হয়ে গিয়েছেন। তারা উদ্ভিদ এবং বিভিন্ন প্রাণীর নতুন প্রজাতি আবিষ্কার করেছিলেন। প্রথম আবিষ্কারটি ছিল একটি অস্বাভাবিক ডেকো, যার দৈর্ঘ্য 20 সেন্টিমিটার, একটি দীর্ঘ পাতলা শরীর এবং বড় চোখ। এই প্রজাতিকে বিগলেট ডেকো নাম দিয়েছিলেন। এছাড়াও বোল্ডারের ফাঁকে লুকিয়ে থাকা হালকা বাদামিযুক্ত এক প্রকার ব্যাঙও তারা খুঁজে পান, যে প্রজাতির নাম দেওয়া হয়েছিল ব্রেস বোল্ডার ফ্রগ। আরেকটি আবিষ্কার হয়েছিল কেপ মেলভিন শেড স্কিন, একটি নতুন প্রজাতির বাদামি টিকটিকি। এছাড়াও বিজ্ঞানীরা উদ্ভিদের সম্পূর্ণ নতুন প্রজাতি এখানে আবিষ্কার করেছিলেন, যে উদ্ভিদ এবং প্রাণীগুলো এই অঞ্চল ছাড়া অন্য কোথাও খুঁজে পাওয়া যায় না। মটুয়া কান্ট্রি। তিব্বত দীর্ঘকাল ধরে রহস্য আচ্ছন্ন হয়ে রয়েছে, আংশিকভাবে বৌদ্ধ শিক্ষা এবং দুর্গম মহিমান্বিত পর্বতের বিচ্ছিন্নতার কারণে। এই অঞ্চলের সবচেয়ে রহস্যময় স্থানগুলির মধ্যে একটি হলো মটুয়া কান্ট্রি। মটুয়া তার অস্পষ্ট সৌন্দর্যের জন্য বিখ্যাত এবং বৌদ্ধরা এটিকে পবিত্র স্থান বলে মনে করে। দুর্ভাগ্যবশত পরিবহন ব্যবস্থার অভাবের কারণে জায়গাটি এই বিশ্ব থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন। অনেক বছর ধরে কর্তৃপক্ষ অন্যান্য দেশের সাথে সংযুক্তকারী রাস্তা দিয়ে এটিকে সংযুক্ত করতে চেয়েছিলেন, কিন্তু নির্মাণের সময় প্রতিবারই তুষারপাত এবং শিলাধসের ঘটনা ঘটেছে। অবশেষে 1990 দশকের মাঝামাঝি সময় একটি রাস্তা তৈরি করা হয়েছিল, কিন্তু বেশ কয়েকটি ভূমিধসের কারণে তা ধ্বংস হয়ে যায় পরবর্তী কিছুদিনের মধ্যেই। তাই কর্তৃপক্ষ পরবর্তীতে কোনো রাস্তা তৈরির প্রচেষ্টাও করেনি। তিব্বতী ভাষায় মতুয়া শব্দের অর্থ হল লুকানো পদ্ম। এই অঞ্চলটি সত্যিকারের অর্থে তার নাম অনুসারে সার্থক। মনে হয় যেন কোনো এক প্রাকৃতিক শক্তি এখানকার রাস্তা তৈরিতে বিরোধিতা করছে, যেন প্রকৃতি বাকি দুনিয়া থেকে জায়গাটিকে লুকিয়ে রাখতে চায়। বর্তমানে এই অঞ্চলটিতে পৌঁছানোর জন্য তুষার আচ্ছাদিত পাহাড়, 9টি নদী এবং অনেকগুলো ঝুলন্ত সেতু অতিক্রম করতে হবে, যে যাত্রায় 3 দিন সময় লাগবে, এবং এটা শুধুমাত্র সাহসী এবং প্রশিক্ষিত পর্যটকের জন্য উপযুক্ত। যাই হোক, একটি সত্যিকারের প্রাকৃতিক আশ্চর্যের সাক্ষী হতে গেলে এতটুকু রিস্ক আপনাকে অবশ্যই নিতে হবে। তিব্বত মালভূমির উপত্যকায় অবস্থিত মোটু তার আলপাইন তৃণভূমির হ্রদ এবং নদীর জন্য বিখ্যাত। কঠিন বরফে ঢাকা পাহাড়ের মাঝে এই জায়গাটি সত্যিকারের একটি সবুজ মরু উদ্যানের মতো মনে হয়, যা মানুষের হৃদয় শান্তি এবং প্রশান্তির আগমন ঘটায়। সারি সারি নামা কেভ। চায়না এবং ভেনেজুয়েলার দক্ষিণ সমতল চূড়ায় শত পর্বতমালার মধ্যে সারি সারি নামা প্রাচীনতম। এটি 25 মিটার উচ্চতা পর্যন্ত গাছের সাথে ঘন রাজকীয় বন দ্বারা বিস্তৃত। এই অঞ্চলটি 1961 সালে নভেম্বর পর্যন্ত দীর্ঘ সময়ের জন্য অনাবিষ্কৃত ছিল, যখন পাইলট হ্যারি গিবসন সারি সারি নামার পাহাড় উপর থেকে উড়ে যাওয়ার সময় এই বিশাল গর্তগুলো দেখতে পেয়েছিলেন। তার আবিষ্কার বিজ্ঞানীদের আগ্রহ আরও জাগিয়ে তুলেছিল, কিন্তু এই শৃঙ্খলগুলি অন্বেষণ করার জন্য জঙ্গলে প্রবেশ করা অত্যন্ত চ্যালেঞ্জিং ছিল। 1974 সালে প্রথম অভিযানের জন্য প্রস্তুত হতে প্রায় 10 বছর সময় লেগেছিল। গবেষকদের হেলিকপ্টারে করে পর্বতের চূড়ায় নিয়ে যাওয়া হয়েছিল। তারপরে তারা দড়ি ব্যবহার করে একটি গর্তে নেমেছিলেন। প্রাথমিকভাবে নিচে একটি হ্রদ খুঁজে পাওয়ার আশা করেছিলেন তারা, এবং দুর্ভাগ্যবশত দলটি গবেষণা শেষ হওয়ার আগেই গুহা থেকে উঠতে পারেননি। পরবর্তীতে বহু গাছপালা সাফ করে হেলিকপ্টার দ্বারা ওই স্থান থেকে তাদেরকে উদ্ধার করা হয়েছিল। আরেকটি গবেষক দল প্রায় 2 বছর পর সারি সারি নামার চূড়ায় উঠেছিল, এবং সেখানে তারা আরও 3টিও আবিষ্কার করেছিল। এখানে বিশাল শৃঙ্খলের কারণে পর্বত আরোহণ করা খুবই মুশকিল, এবং এর থেকেও বেশি মুশকিল এখানকার কল্পকাহিনীর জন্য। স্থানীয়রা বিশ্বাস করে যে এই 1350 মিটার গভীরতা থেকে মাঝে মাঝে গর্জন শোনা যায়। গুহাটিতে নাকি এক প্রাচীন অশুভ আত্মা বসবাস করে। তবে যে কারণেই হোক, এই স্থান আজও মানুষকে ফিরিয়ে দেয় না।
আপনি কি কখনো এমন স্থানের কথা শুনেছেন বা সম্মুখীন হয়েছেন? আমাদেরকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। আর এমন রহস্য, রোমাঞ্চকর, ইন্টারেস্টিং ভিডিও দেখতে চাইলে মিম জালের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন।